আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। দেখো, বিয়ে বাড়ি চলে এসেছি। এসে বউয়ের সঙ্গে কিছু ফটোশ্যুট করার পরে চলে গেলাম খাবারের স্টলের দিকে। গিয়ে সবাই মিলে একটু ফুচকা, পকোড়া ও কফি খেয়ে নিলাম মজা করতে করতে। তারপরে মেন খাবারের দিকে চলে গেলাম। খাওয়ার শেষে সবাই মিলে একটু বর দেখতে গেলাম। বাজের 7,500 টাকা মোহরানার পরিবর্তে আপনার সহিত বিবাহ করিতে উপস্থিত উক্ত বিবাহে রাজি হইয়া মজলিসের সম্মুখে অঙ্গীকারবদ্ধ থাকিয়া শরিয়াত সম্মত দুইজন সাক্ষী সহ আমাকে নিযুক্ত করুন। আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। তারপরে দেখতেই পাচ্ছ সবার খাবার শেষে বরকে নিয়ে আসলো। আমাদের মধ্যে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো করার জন্য সবাই একে একে বরকে একটু মিষ্টি মুখ করিয়ে দিল ও আশীর্বাদ করলো। সবাই দাদুর অপেক্ষা করতে করতে দাদু চলে আসলো। দাদু এসে ঘড়িটাও পরিয়ে দিয়ে হাতে হাত মিলিয়ে দিল। তারপরেই দেখতে পাবে খুব কষ্টের মুহূর্ত। যখন ওর আব্বু এসছে সামনে, সবাই কেঁদে ফেলল ওর আব্বুর কান্না দেখে। ওর আব্বু একটু হাতে হাত মিলিয়ে দিয়েছে। তারপরে এগুলো দেখলে নিজের কথাগুলোও মনে পড়ে। আমার আব্বুও এইভাবে ঠিক আমার হাতে হাত মিলিয়ে দিয়েছিল। আজ উনি দুনিয়াতে নেই, আল্লাহ ওনাকে ভালো রাখুক। আল্লাহ এদের বিবাহিত জীবন যেন খুব ভালো রাখে। সবাই এদের জন্য দোয়া করবে। দেখো, ওর মা এসছে। ওর মাও এসে সামনে কেঁদে ফেললো। তারপরে মেয়েকে নিয়ে চলে যাচ্ছে। দেখো, মেয়ে জামাই চলে যাচ্ছে। সবাই আমরা ওনাদেরকে, মেয়ে জামাই একে একে সবাইকে সালাম করে নিল। তারপরে সবাই একে একে বিদায় জানাতে বাইরে আসলো। মেয়ে জামাইকে নিয়ে আস্তে আস্তে সবাই